দ্বিতীয় এপিসোডের শুরুতেই আমরা দেখি ওন অসুলকে সামনে দেখে খুব রেগে যায় এবং তার মুখে একটা ঘুষি মারতে চায়, কিন্তু অসুল তার ঘুষি থেকে নিজেকে বাঁচিয়ে নেয় এবং তার গালে একটা চড় মারে। সেটা থেকে সেখানে তাকে সবাই চমকে যায়, কিন্তু এর ফলে অসুল আরও বেশি রেগে যায় আর সে অসুলের উপর ঝাঁপিয়ে পড়ে আর মারতে শুরু করে একদম বসের মতো। অসুলও পাল্টা মারার চেষ্টা করে, কিন্তু ওন এত মারধর করে যে এক সময় অসুলের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তারপর ওন ভাবে হয়তো অসুল এখানেই শেষ, কিন্তু একটু পরে আমরা দেখি অসুল আবার উঠে দাঁড়ায়। এবার সে গিয়ে ওনের কলার ধরে এবং তাকে খুব মারতে শুরু করে। তারপর যখন ওন মাটিতে পড়ে যায়, অসুল তার বুকের ওপর বসে এবং তাকে খুব মারতে শুরু করে। মার খেতে খেতে ওন যখন প্রায় মরে যাবে, তখনই জং এসে অসুলকে থামায় আর তাকে ওই জায়গা থেকে তুলে নিয়ে যায়। পরের দিন আবার সেই দুইজন ট্রেনিং শুরু করে, কিন্তু এবার জং দেখতে পায় অসুল মনোযোগ অন্যদিকে, তাই সে তাকে মনে করার জন্য একটা চল মারে। তারপর সে তাকে মনোযোগ দিতে বলে। তারপর যখন অসুল মনোযোগ নিয়ে লড়াই শুরু করলো, তখন সে জংয়ের প্রতি আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে না। এক সময় জংয়ের মুখের কাছে একটা ঘুষি মেরে তাকে থামিয়ে দিল। এটা থেকে জং পুরোপুরি হতবাক হয়ে যায়, কিন্তু সে হাসলো আর বলল, তুমি অনেক উন্নতি করেছ, কিন্তু তোমার আরও বেশি প্রশিক্ষণ দরকার, কারণ এখন আর কোনোভাবেই দুর্বল হতে পারবে না। যাই হোক, আজ তোমার একটু মন খারাপ দেখাচ্ছে, তাই আজকের প্রশিক্ষণ এখানেই শেষ করছি। আমাকে এখন যেতে হবে। এখন জিয়ং মনে করলো সে বিরক্ত হয়ে রাগে চলে যেতে পারে, কিন্তু তারপর জিয়ং বলল, এখন আমাকে বড়দের জেলে যেতে হবে। এটা শুনে অসুল পুরোপুরি মন ভেঙে গেল, কিন্তু যাওয়ার আগে জিয়ং অসুলকে একটু সাহস দিল। সে বলল, তুমি আমার ভাবনার চেয়ে অনেক ভালো ফল দিয়েছ। আসলে একজন অ্যাথলেটের জন্য এই ট্রেনিংগুলো সহ্য করা খুব কঠিন, কিন্তু তুমি সব ধাপে পার করে গেছো। সত্যি বলতে তোমার মধ্যে একজন ভালো যুদ্ধবাজ হওয়ার খুব গুণ আছে, কিন্তু তোমার মনে রাখতে হবে তুমি কখনোই ট্রেনিং থামাতে পারবে না। সবসময় মনে রেখো, শার্কের কাছে সাঁতারও ফুসফুস থাকে না, তাই শার্ককে সবসময় সাঁতার কাটতেই হয়। যদি সে সাঁতার কাটা বন্ধ করে তাহলে সে মারা যাবে, সেই কারণে সে সবসময় সামনে এগিয়ে চলে। ঠিক তেমনিভাবে তুমি যদি ট্রেনিং বন্ধ করো, তুমি আবার দুর্বল হয়ে পড়বে, তুমি কখনো ট্রেনিং থামাতে পারবে না। এই কথাগুলো বলে যাচ্ছিল জিয়ং, আর অসুল এই বিদায় মেনে নিতে পারছিল না। সে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তারপর সে আবার জিয়ং এর কথা মনে করলো, তাই সে তৎক্ষণাৎ অনুসরণ শুরু করলো। এখন জং চলে যাওয়ার পর অসুরকে ওনের টিমে পাঠানো হয়। ইয়ন ওকে বলল, আমি তোমার সাথে লড়াই করতে চাই, তুমি যদি লড়াই জিত তুমি যা বলবে আমি তাই করব। তারপর অসুর বলল, আমি যদি লড়াই জিতি, তুমি আর কারোর সাথে লড়াই করতে পারবে না, আর কাউকে বিরক্ত করতে পারবে না। এই জন্য ইয়ন রাজি হয়ে গেল এবং 5 দিনের পর লড়াইয়ের কথা বলল, কিন্তু অসুর বলল, এখনই লড়াই করো। এটা শুনে ইয়ন রেগে গেল আর তাকে লাথি মারার চেষ্টা করলো। অসুর ভাবলো হয়তো হাতে লাথি মারবে, কিন্তু ইয়ন তার চাল পাল্টে দিল। সে সরাসরি মাথায় লাথি মারে এবং তাকে মাটিতে ফেলে দেয়। 5 দিনের মধ্যে তোমার সাথে লড়াই করব। এদিকে শেং নামে সেই ছেলেটা আছে যে একাকী কারাগার থেকে বের হয়, আর যখন সে জানতে পারে যে ইয়নকে অসুর মারধর করেছে, তখন সে তার উপহাস করতে শুরু করে। ইয়ন তাকে বলে, তুমি তো বেশ মজা করছো তাই না, কিন্তু তুমি জানো না অসুর তোমার জায়গা নিতে যাচ্ছে। এটা শুনে শেং একটু ভয় পেয়ে যায় আর সে সরাসরি অসুলের কাছে চলে আসে। সে ওকে জিজ্ঞেস করে, তুমি কি আমার জায়গা নিবে আর ক্যাপ্টেন হবে? তখন অসুর শান্তভাবে বলে, না। এটা শুনে শেং একটু স্বস্তি পায়। কয়েকদিন পর বিসিক অসুলের কাছে আসে। আসলে অসুল ওনকে হারানোর পর থেকে গ্যাংস্টাররাও তার ব্যাপার আলোচনা করেছে। এটা শুনে বিসিক চমকে যায়, তাই সে বলে, হয়তো তুমি আমার সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, কিন্তু ভুলে যেও না আমি কে। তুমি জেল থেকে বের হলে মুখোমুখি হব। এটা বলে চলে যায়। অবশেষে সেই দিন আসে যখন অসুল আর ইয়ন লড়াই করবে। এখানে দেখি সাং ইয়নের কাছে আসে আর বলে, আসলে আমাদের এই লড়াইটা বন্ধ করা উচিত, কারণ বাড়তি শান্তি আর যন্ত্রণা ছাড়া তারা আর কি দেবে, তাই আমার তাদের থামানো দরকার। তখন অসুল এখানে আসে আর সে ইয়নকে বলে, হারার পর কি তুমি এই প্রতিশ্রুতি রাখবে? তখন ইয়ন তাকে বলে, এখন সবাই তো এখানে আসে, সবার সামনে প্রতিশ্রুতি ভাঙ্গা অসম্ভব। আমি যদি হারি কাউকে বিরক্ত করব না, কারণ ছাড়া মারামারি করব না। এটা বলে অসুল ওপর আক্রমণ করলো। ওর গতি এতটাই বেশি ছিল যে অসুল প্রথমে আর সামলাতে পারছিল না। প্রথমে ও অনেক মার খেলো। একটু পর ইয়ন অসুলকে মাথায় জোরে কিক মারে, তাই অসুর মাটিতে পড়ে যায়। সবাই ভাবলো সম্ভবত এখানে লড়াই শেষ, কিন্তু অসুর আবার উঠে দাঁড়ায়। তারপর ইয়ন অসুলের গলা নিয়ে পায়ের মাঝে চাপ দিতে চাইলো, কিন্তু অসুর বারবারই ওর পায়ের মাঝ থেকে গলা সরিয়ে নিল। তারপর যেই সুযোগ পেল, অসুল ইয়নের পিঠে চড়ে গিয়ে আর গলা চেপে ধরলো। ইয়ন বারবারই চেষ্টা করলো ওকে দেয়ালে ঠেলে ফেলার, কিন্তু ওর থেকে ছাড় পেল না। এবার অসুল ইয়নকে জোরে মাটিতে ফেলে দিল। ইয়ন মাটিতে লুটিয়ে পড়লো আর গলা ধরলো। ইয়ন অনেক চেষ্টা করলো নিজেকে মুক্ত করতে, কিন্তু পারল না। তারপর অসুর বলল, তুমি ধীরে ধীরে হারতে যাচ্ছ। ইয়ন প্রথমে হাত ছাড়তে চাইল না, কিন্তু শ্বাসকষ্ট হওয়ার কারণে সে শেষ পর্যন্ত পরাজয় স্বীকার করলো। আর ঠিক তখনই গার্ডও সেখানে এসে পৌঁছায়, আর এই লড়াইয়ের জন্য অসুলকে একাকী কারাগারে বন্দী করা হয়। তারপর যখন অসুল এখান থেকে বের হলো,
সাং তাকে নিয়ে ওনের আর ইয়নের সঙ্গে দেখা করালো। সে তাদের বলল, আমরা যতদিন এখান থেকে বের না হব আমাদের 4 জনের সঙ্গে কেউ লড়াই করবে না, আর আমরা 4 জন একসাথে একটা প্রতিশ্রুতিটা করব, আর সেটা মানার চেষ্টা করব। কিন্তু এটা শুনে ইয়ন তার সাথে মজা করতে শুরু করলো, হাসতে হাসতে বলল, তোমার কথা না মানলে আমাকে কি করবে? তখন সাং বলল, তুমি না মানলে তোমাকে শাস্তি দেওয়া হবে, আর এখন তুমি বুঝেছো আমাদের দলের সঙ্গে তুমি কখনোই লড়তে পারবে না। এখন ইয়ন ওর প্রতিশ্রুতি দিল, আর তখন সে লড়াই বন্ধ করলো। আর যখন ওন দেখলো আর কোনো উপায় নেই, সেও রাজি হলো। তারপর তারা 4 জন বন্ধু হয়ে গেল, আর তারা একসাথে খেতে শুরু করলো। তারপর ইয়ন ওসুলকে শিখালো কিভাবে ওর মতো দ্রুত পা চালাতে হয়। কয়েকদিন পর ওসুলের মুক্তির দিন এসে গেল, তাই ওসুল শেষবারের মতো মাঠটা দেখতে এলো। যখন জং সে তাকে গলা ব্যবহার করে লড়াই জিততে বলল। তারপর যখন ওসুল জেল থেকে বেরিয়ে তার বাড়ির দিকে হাঁটতে থাকে, তখন বিশিক তার সামনে এসে দাঁড়ায়। আর বিশিককে দেখে ওসুল জিজ্ঞাসা করে, তুমি কেন আমার থেকে ঘৃণা করো? অনেক ভাবলাম কিন্তু কোনো কারণ পাইনি। তখন বিশিক বলে, না, আমি তোমাকে ঘৃণা করি না, তাছাড়া তোমার এমন কিছু নেই যা ঘৃণা করার মতো। এটা বলার পর দুজনেই জ্যাকেট খুলে ফেলে, আর তারপর তাদের মধ্যে লড়াই শুরু হয়। আমরা দেখি বিশিক অসুরকে ভালোভাবে পেটাচ্ছে, তাকে মারতে মারতে ওর মুখ থেকে রক্ত বের করে ফেলে। কিন্তু যখন অসুর সুযোগ পায় তখন ও বিশিকের মুখে জোরে একটা ঘুষি মারে, যেন বিশিকের রাগ অনেক বেড়ে গেল। তারপর ও অসুরের জ্যাকেট ওর মুখে জড়িয়ে ধরে বারবার পেটাতে শুরু করে। কিছুক্ষণ পর অসুর মাটিতে লুটে পড়ে, আর তার জ্যাকেট রক্ত ভিজে যায়। তারপর বিশিক ওকে বলে, তুমি সত্যি ভেবেছিলে আমার কাছে হারবে? একদিন তোমার মা আমার কাছে এসে তোমার প্রাণ বাঁচানোর জন্য ভিক্ষা করেছিল, কিন্তু আমি ওকে ফিরিয়ে দিয়েছি। এটা শুনে অসুলের রাগ অনেক বেড়ে যায়, আর যখন সে জ্যাকেটটা মুখ থেকে সরালো তখন দেখা গেল তার মুখে রক্ত ভরে গেছে, কিন্তু চোখে এখনো রাগ ছিল। সে হাল ছাড়তে রাজি নয়। তারপর সে আবার লড়াই শুরু করলো। প্রতিবার যখন বিচিকে আক্রমণ করত সে পাল্টা আক্রমণ করত। ঠিক তেমন সময় লড়াই চলাকালীন অসুল সুযোগ পেয়ে বিচিকের উপর আক্রমণ করে। জিয়ংয়ের শেখানো ক্রস পাঞ্চ দিয়ে সে দ্রুত জোরে একটা ঘুষি মারে, যার ফলে বিচিক দূরে লাফিয়ে পড়ে যায়, এমনকি মুখ থেকে রক্ত বের হতে লাগলো। এর জন্য এখন বিচিক রেগে আরো পাগল হয়ে গেল, উঠে দাঁড়ালো আর অসুরকে আক্রমণ করতে শুরু করলো। কিন্তু এবার সে এত রাগে ভরে গিয়েছিল যে নিজের নিয়ন্ত্রণই করতে পারছিল না, তাই অসুর সুযোগটা নিল আর পাগলের মতো তাকে মারতে লাগলো। ইয়নের শেখানোর মতো লাথি মেরে তাকে অর্ধমৃত করে ফেললো। কিন্তু বিচিক আবার উঠে দাঁড়ালো আর অসুরের মুখে লাথি মারতে শুরু করলো। কিন্তু এখন অসুল এত শক্তিশালী হয়ে গিয়েছিল যে লাথি খেয়েও তার কিছুই হলো না। কিন্তু যখন অসুল বিচিককে ঘুষি মারতে যাচ্ছিল, বিচিক ভয়ে মুখ ফিরে নিল, তাই অসুলের তার উপর কোনো জাদু কাজ করছিল না। আর ওকে ওই অবস্থায় ছেড়ে দিয়ে দ্রুত তার জ্যাকেট নিয়ে সেখান থেকে চলে গেল। কয়েকদিন পর অসুল জিয়ংয়ের সঙ্গে দেখা করলো। সে জেলখানায় এভাবেই আসে, আর জিয়ং ওকে দেখে খুব খুশি হয়। তখন অসুল বলল, তুমি বলেছিলে হাঙ্গর কখনো বিশ্রাম নেয় না, ঘুমাতে ঘুমাতে ওরা সাঁতার কাটে, কিন্তু আমি একবার অ্যাকোয়ারিয়ামে একটা হাঙ্গর দেখলাম, ওটা বেশ আরামে বিশ্রাম করছিল। শুনে জিয়ং বলল, হয়তো তুমি মোট একটা হাঙ্গর দেখেছিলে। এই কথা শুনে অসুল জোরে জোরে হেসে উঠল, আর এমন একটা মজার মুহূর্ত দিয়ে সিনেমাটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই মুভিটি? যদি এরকম কোরিয়ান মুভি আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে কখনোই ভুলবেন না। তো পরবর্তী এই ভিডিও দেখার জন্য সবার আমন্ত্রণ ও শুভকামনা রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।